নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমবার এই ভিডিওটা করতে যাচ্ছি বাংলাতে। আমি কখনোই বাংলাতে এখনও পর্যন্ত ভিডিও করিনি। আমি সবগুলো হিন্দিতে করেছি। যদিও আমি বাংলারই মেয়ে, আমার মাতৃভাষা বাংলা। ওকে, তো আজ আমি দেখবো আপনার লাভ লাইফের সিক্রেট কী আছে, স্পিল দ্য টি কী আছে। আমি সবেমাত্র স্টার্ট করেছি রিডিংটা। এক্ষুনি একটা কার্ড এখানে পেলাম, যেটা আপনাকে বলছে আপনাকে কেউ ডেটে নিয়ে যেতে চায়। ওকে, আচ্ছা, আপনারা যদি কখনো পাস্ট থেকে যদি কেউ বেরোতে না পারছেন, বা কারো মনে যদি কোনো সন্দেহ থাকে যে এই রিলেশনশিপটা কি শেষ হয়ে গেছে, বা এটা কি আমার শেষ করা দরকার, তো আপনাদেরকে বলে রাখি যে এটা শেষ করাটাই আসলেই দরকার। তবেই আপনি আপনার জীবনে একটা খুব ভালো একটা লাভ, একটা নিউ বিগিনিং আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনাকে বলা হচ্ছে আপনি যেটা শিখেছেন সেটা আপনাকে প্রিপেয়ার করার জন্য গড বা ইউনিভার্স আপনাকে শিখিয়েছেন, ভগবান আপনাকে শিখিয়েছেন, সেটা থেকে আপনি শিখুন এবং তারপরে সেটা নিয়ে আপনি ফিউচারেতে ভবিষ্যতের দিকে পা বাড়ান। আচ্ছা, আপনার সাথে কেউ লুকিয়ে লুকিয়ে আপনাকে কেউ দেখছে বা ভালোবাসছে, কিন্তু সে আপনার কাছে সমস্ত জিনিসটাই লুকাচ্ছে, আপনাকে কিছু বলতে চাইছে না। ঠিক আছে, সে একদমই একদমই বলতে চাইছে না। হয়তো কোনো ভয় আছে, হয়তো কোনো আপনাকে দূরে চলে যাওয়ার। এটা আপনার কোনো এক্স না, এটা কোনো নিউ পার্সন। তো এটা আপনার সত্যিই একজন সোলমেট হতে পারে, যে আনকন্ডিশনাল আপনাকে ভালোবাসে। হয়তো এটাই আপনার সোলমেট। সোলমেটসের কথা বলতে না বলতেই দেখুন সোলমেট এসে গেছে। তো যে সিক্রেটলি আপনাকে ভালোবাসে সে অ্যাকচুয়ালি আপনার সোলমেট। আপনাকে পাস্ট থেকে মুভ অন করতে হবে। যদি আপনি কোনো পার্সনকে নিয়ে ভাবছিলেন, যে আপনার মনে কোনো সন্দেহ ছিল যে এটা আপনার সোলমেট কিনা, তো হ্যাঁ, আপনি শিওর হতে পারেন যে এটা হয়তো আপনার সোলমেট। তবে এটা নিউ পার্সন। আপনি যতদূর দেখতে পাচ্ছি আপনারা কেউই পাস্ট থেকে বেরোতে পারছেন না। আপনাকে বারবার অ্যাঞ্জেল বলছেন যে আপনার যে সেপারেশন হয়ে গেছে, আপনার সাথে ডিভোর্স হয়ে যাক বা সেটা অন্য কিছু হয়ে যাক, সেখান থেকে আপনাকে বেরোতে হবে এবং তবেই এই সোলমেট এনার্জিটা আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। অলরেডি আপনার সার্কেলের মধ্যেই আছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যেই হয়তো আছে, বা আপনি যেখানে কাজ করেন সেখানে আছে। আর কি দেখা যাক, মশালা রিড আছে, দেখা যাক। আচ্ছা, সে খুব তাড়াতাড়ি ট্রুথ রিভেল করতে চলেছে, অর্থাৎ আপনাকে বলতে চলেছে যে সে আপনাকে ভালোবাসে। এখানে একটা আপনার যারা যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন, তো এখানে অবশ্যই একটা থার্ড পার্টি ইস্যু আছে। এখানে হয়তো আপনার যে মানুষটা আছে সে এই কোনো অন্য মেয়ে বা অন্য কোনো ছেলের সাথে, আপনার জেন্ডারের হিসেবে আপনি সেটা ভেবে নেবেন, তার সাথে ইনভলভ আছে। এখানে থার্ড পার্টি ইস্যু অবশ্যই আছে কোনো না কোনো। এখানে একটা স্ট্রং কোনো মেয়েকে আমি দেখতে পাচ্ছি, যে আপনাকে খুবই হিংসা করে, আপনাকে ভীষণভাবে জেলাস ফিল করে, ভীষণভাবে। হতে পারে এটা ওর মাও হতে পারে, এটা আপনার যে পার্টনার আছে, বা ফিমেল কোনো এনার্জি হতে পারে। এটা যে কোনো মেয়ে লাভ পার্টনারই হবে তার, সেটা কোনো মানে নেই। হয়তো সে এমন হতে পারে যে ধরুন কোনো ফিমেল এনার্জি, ধরুন তার কোনো আন্টি বা মম, বা ধরতে পারেন কোনো বান্ধবী, বা ক্যারিয়ারে কোনো কলিগ এক্সেট্রা ইত্যাদি হতে পারে। সেটা কেউ আছে। ওকে, তো আপনি একটু কেয়ারফুল থাকুন, একটু সাবধানে থাকবেন, নিজেকে সাবধানে রাখবেন। আমি ক্যামেরাটা একটু ঠিক করছিলাম। ওকে, আর কি আছে, আর একটা দুটো মেসেজ দেখবো। আচ্ছা, আজকে হয়তো আপনাকে সে বলছে না যে আপনাকে সে কতটা ভালোবাসে। আজ হয়তো সে বলবে না, কিন্তু খুব তাড়াতাড়ি সে
এটা আপনার কাছে বলতে চলেছে। সে এখন আপনার সামনে মাস্ক পরে আছে, হয়তো আপনাকে আপনার কোনো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইটে আপনাকে দেখে, আপনার সাথে কোনো রকম হয়তো না কথা বলে, না কোনো কিছুই করে না, একটা মাস্ক কভার করে রেখেছে হয়তো। এই দেখুন মার্কস, এখানে লেখা আছে হাইডিং ট্রু ফিলিংস। তার নিজের ট্রু ফিলিংসটা সে লুকাচ্ছে, হয়তো আপনার ফ্রেন্ড হতে পারে সে, কিন্তু আপনার সামনে সে পুরোপুরি বলছে না, তার ট্রু ফিলিংসটা লুকাচ্ছে। কি অন আ রিং, মেনি অপশানস আনকনভেনশনাল। আচ্ছা, আমাকে এটা মনে হচ্ছে যেটা তার মাথায় অনেক কিছু ঘুরছে। এখানে যে মিনি অপশানস আছে, এখানে মিনি অপশানস মানে হয়তো আপনাকে যদি প্রপোজ করে দেয়, তাহলে হয়তো আপনি তার সাথে আর কোনো সম্পর্কই রাখবেন না, হয়তো আপনি তার সাথে ঝগড়া করতে পারেন ইত্যাদি ভাবছে।